সুনির্দিষ্ট কিছু কর ফাঁকির অভিযোগের ভিত্তিতে সিআইসি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এনবিআর এখানে সাবেক আইজিপি পুলিশের বেনজির আহমেদ এবং ওনার মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু কর ফাঁকির তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে, সরকারি ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা এসেছেন, যেমন এসিল্যান্ড অফিস থেকে, পিডব্লিউডি অফিস থেকে, কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে কর ফাঁকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। কিন্তু তার আগে বলে নিই, যেটা হচ্ছে কর ফাঁকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমাদের আয়কর আইনে যেই বিধান আছে, কর ফাঁকির তথ্য যদি আমরা পেয়ে থাকি সেটা আমরা একটা রিপোর্ট করব। রিপোর্ট করে সেটা আমরা সংশ্লিষ্ট কর অফিসকে জানাবো। কর অফিস সেটার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আজকে আপনারা সকাল থেকে যে অভিযান চালিয়েছেন, সেই অভিযানে কি কি পেয়েছেন একটু যদি আমাদের একটু বলেন। আপনারা কোন সূত্র ধরে এই অভিযানটা করেছেন, অভিযানে কি কি পেয়েছেন, পরবর্তী পদক্ষেপটা কি হবে? আমি যেটা আগেই বলেছি যে আমাদের কাছে প্রাথমিকভাবে কিছু তথ্য ইতোমধ্যে ছিল, যার ভিত্তিতে আমরা এসেছি। বিরুদ্ধে অভিযোগটা এসেছে, তাদের আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ 20 অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি আগেই বলেছি কিছু বিভাগের কাছ থেকে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে সুনির্দিষ্ট, তাহলে আমরা বলতে পারবো এক্সাক্ট ফিগারটা। এই বিষয়ে কি কোনো মামলা হবে কিনা? যেহেতু আপনারা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছেন, কর ফাঁকির অভিযোগ পেয়েছেন, তার বিরুদ্ধে মামলা হবে কিনা, তার পরিবার সদস্যদের বিরুদ্ধে মামলা হবে কিনা? এই বিধান তো অবশ্যই আমাদের আইনে আছে। এখন আমরা যখন তথ্য দিয়ে এটা স্ট্যাবলিশ করে ফেলতে পারবো, তার পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী যদি প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো। তবে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকিটা স্ট্যাবলিশ করা, এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আমাদের হাতে আছে ইতিমধ্যে। এই রিসোর্টটা করতে কত হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে বা কটিতে ইনভেস্ট করেছে, ওই ধরনের কোনো তথ্য কি আপনারা পেয়েছেন? এই ধরনের তথ্য প্রাথমিক তথ্য আছে, কিন্তু সেটা আসলে শেয়ার করার মতো না, কারণ এখানে সিভিল কর্পোরেশনে কি পরিমাণ ব্যয় হয়েছে, ল্যান্ড পারচেজে কি পরিমাণ ব্যয় হয়েছে, সেটা সংশ্লিষ্ট দপ্তরগুলো আরো ভালো বলতে পারবে। সেই তথ্যগুলো আমরা নিব, সেগুলো আমরা যাচাই করব, তারপরে আমরা বলতে পারবো যে এক্সাক্ট কত টাকার এখানে বিনিয়োগ হয়েছে। কি পরিমাণ আসলে কর ফাঁকি দিয়েছে, এরকম কোনো পেয়েছেন কিনা? যতক্ষণ পর্যন্ত সব তথ্য আমাদের হাতে না আসবে, সব বিভাগ থেকে, সব ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট না আসবে, এটা মুশকিল। তবে অঙ্কটা বড়ই, এটা আমরা এখন সুনির্দিষ্ট করে বলতে পারবো না। আমার মনে হয় আমরা যেটুকু তথ্য ইতিমধ্যে দিয়েছি এটাই পর্যাপ্ত আমার মনে হয় আপাততর জন্য। আমাদেরকে দেখেছেন আমরা মাত্র অল্প কিছুক্ষণের জন্য এখানে বসেছি, আমাদের আরো কিছু ইনভেস্টিগেশন বাকি আছে। আমরা পুরোটা সম্পূর্ণ করি, তাহলে আমরা বোধহয় আরো ভালো করে বলতে পারবো। হ্যাঁ, ওনার যত ধরনের অ্যাসেট আছে যেগুলো ডিসক্লোজ বা আনডিসক্লোজ, সবগুলোই আমাদেরকে যাচাই করতে হবে, কিন্তু এখনই সেটা বলা যাচ্ছে না কোথায় পরবর্তীতে যাওয়া হবে। কিছু পেয়েছেন যেমন এটা যেহেতু রিসোর্ট, এখানে বার টার থাকে অনেক সময়, সেই ধরনের কিছু আপনারা আলামত পেয়েছেন? এই ধরনের তো এখনো আমরা বললাম আমাদের যাচাই তদন্ত তল্লাশি এখনো কিন্তু শেষ হয়নি। আমরা বাকিটুকু সম্পন্ন করলে বলতে পারবো এখানে এরকম কোনো বিষয় আছে কিনা। কতদিন নাগাদ লাগতে পারে তল্লাশিটা? সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এটা ডিপেন্ড করে। এই রিসোর্টটা, এটা অভিযোগ ছিল যে সনাতন ধর্মাবলম্বীদের জায়গা জমি দখল করে এই রিসোর্টটা দখল করে তিনি গড়ে তুলেছেন। এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন কিনা? এখন পর্যন্ত আমাদের হাতে এই বিষয়টা নিয়ে আমরা যাচাই করছি না এখনো। যদি কেউ আমাদের সামনে আসেন তাহলে সেই বিষয়টা আমরা তৎক্ষণাৎ যাচাই করব। অভিযোগ নিয়ে আসলে আপনারা তখন জি। আচ্ছা, পুরো নামটা আমরা কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে, এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে এসেছি। আমি উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলিলাহি, আমার সাথে আরো দুজন উপপরিচালক আছেন। আপনাদের নামটা? আমি উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান। আমি উপপরিচালক শরীফ মোহাম্মদ ফয়সাল। আর আমাদের সাথে আমাদের পরিচালক মহোদয়গণ আছেন।
আমরা টোটাল 15 জন একটি টিম এসেছি। আর এছাড়াও আমাদেরকে সাহায্য করছেন লোকাল ল্যান্ড অফিস থেকে প্রতিনিধি এসছেন, পিডব্লিউডি অফিস থেকেও 2 জন প্রতিনিধি এসছেন, আর কৃষি ডিপার্টমেন্ট, তারপর মৎস্য ডিপার্টমেন্ট থেকেও প্রতিনিধি এসছেন এই তদন্ত কাজে সাহায্য করার জন্য। আচ্ছা, এই ধন্যবাদ। তদন্ত প্রতিবেদন কতদিনের মধ্যে আপনারা দিবেন, এরকম কোনো এইটা সুনির্দিষ্ট করে বলা খুবই মুশকিল, এটা অনেক ক্ষেত্রে অনেক কয়টা সময় পর্যন্ত চালাবেন? এটা ডিপেন্ড করে, আমাদের কাজ হয়ে গেলে আমরা হতে পারে যে ঘন্টাখানেকের মধ্যে বিদায় নিয়ে নিতে পারি, আর যদি আমাদের সময় লাগে ততক্ষণ অপেক্ষা করব। ধন্যবাদ, আমার এইটুকু গুড এনাফ। থ্যাংক ইউ সবাইকে।